গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 53তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এএলপি টেকনিশিয়ান এবং আরআরবি গ্রুপ ডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন আরআরবি, এনটিপিসি, এএলপি টেকনিশিয়ান, গ্রুপ ডি, এছাড়াও নন টেকনিক্যাল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো 1906 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন কে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রিভিয়াস ইয়ার এএলপি টেকনিশিয়ানে প্রশ্নটি এসেছিল 1906 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, দাদাভাই নৌরোজি। লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন কে? 5টি স্টার দিয়ে রেখো। লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর অপশন সি, শ্যামজি কৃষ্ণ বর্মা। আহমেদাবাদ শহরে নিম্নলিখিত স্মৃতিগুলির মধ্যে কোনটি অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। আহমেদাবাদ শহরে নিম্নলিখিত স্মৃতিসৌধগুলির মধ্যে কোনটি অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, সিদি বসির মসজিদ। সিদি বসির মসজিদটি আহমেদাবাদ শহরে অবস্থিত। এটি ক্যাম্পিয়ান মিনারগুলির জন্য বিখ্যাত এবং স্থানীয়ভাবে ঝুলতা মিনার নামে পরিচিত। এটি 1452 সালে সিদি বসির দ্বারা নির্মিত হয়েছিল, যিনি সুলতান আহমেদ শাহের দাস ছিলেন। অ্যাটর্নি জেনারেল স্বপদে থাকেন। অ্যাটর্নি জেনারেল স্বপদে থাকেন। সঠিক উত্তর অপশন ডি, রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী। নাগাল্যান্ডের অর্থনৈতিক রাজধানী কোনটি? প্রিভিয়াস ইয়ার এনটিপিসির প্রশ্ন, নাগাল্যান্ডের অর্থনৈতিক রাজধানী কোনটি? সঠিক উত্তর অপশন বি, দিমাপুর। দুটি ভিন্ন ধাতুর পরমাণুযুক্ত আকরিকের নাম কি? দুটি ভিন্ন ধাতুর পরমাণুযুক্ত আকরিক নাম কি? সঠিক উত্তর অপশন এ, কপার পাইরাইট। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, বল্লাল সেন। ভারতীয় সংবিধানের বর্তমানে কতগুলি তফসিল আছে? ভারতীয় সংবিধানের বর্তমানে কতগুলি তফসিল আছে? সঠিক উত্তর অপশন ডি, 12টি তফসিল আছে। গেইগার মুলার কাউন্টার কি নির্ণয়ে ব্যবহৃত হয়? গেইগার মুলার কাউন্টার কি নির্ণয়ে ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন সি, তেজস্ক্রিয়তা। ক্যাথোড হলো? প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ক্যাথোড হলো? সঠিক উত্তর অপশন বি, ঋণাত্মক তড়িৎদ্বার। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন? নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, এস রাধা কৃষ্ণান। সুপারকো কোন দেশের সরকারি মহাকাশ সংস্থা? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সুপারকো কোন দেশের সরকারি মহাকাশ সংস্থা? সঠিক উত্তর অপশন ডি, কোনোটি নয়। সুপারকো হল
দ্য স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন। দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণে সাথে যুক্ত মস্তিষ্কের অংশ কোনটি? দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সাথে যুক্ত মস্তিষ্কের অংশ কোনটি? সঠিক উত্তর অপশন এ, হাইপোথ্যালামাস। মাইন্ড মাস্টার নামক আত্মজীবনীটি কার? মাইন্ড মাস্টার নামক আত্মজীবনীটি কার? সঠিক উত্তর অপশন ডি, বিশ্বনাথন আনন্দ। চাইনাম্যান কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত? চাইনাম্যান কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন বি, ক্রিকেট খেলার সাথে জড়িত। স্থির অবস্থায় একটি বস্তুর থাকে। স্থির অবস্থায় একটি বস্তুর থাকে। সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কোথায়? গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কোথায়? সঠিক উত্তর অপশন সি, কুশীনগরে। নীল নদের উৎস হল? নীল নদের উৎস হল? সঠিক উত্তর অপশন বি, ভিক্টোরিয়া হ্রদ। নীলনদ আফ্রিকা মহাদেশের একটি নদী। এটি বিশ্বের বৃহত্তম এবং দীর্ঘতম নদী। এর দুইটি উপনদী রয়েছে, সেথ নীলনদ ও নীলাভ নীলনদ। এর মধ্যে সেথ নীলনদ দীর্ঘতর। নীলনদ উগান্ডার ভিক্টোরিয়া লেক থেকে উৎপন্ন হয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। সূর্যের আপাত বার্ষিক গতির পথকে বলা হয়? সূর্যের আপাত বার্ষিক গতির পথকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, রবি মার্গ। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।